বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আমি আমের আচার বানিয়ে দেখাবো, টক ঝাল মিষ্টি। তো এখানে দেখুন আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। তো এই আমগুলো কিন্তু আমি সবার প্রথমে ভালো করে ধুয়ে এই আমের এই মুখটা বাদ দিয়ে দেবো, দিয়ে খোসাগুলো ছাড়িয়ে আমি টুকরো করে লম্বাভাবেও কাটতে পারেন বা একটা আম 4 টুকরো করেও কাটতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি আমের এই মুখটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এই মধ্যিখান থেকে একটুকুনি দেখুন গোল গোল করে সেটা সাইড দিয়ে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমটা আমি কিন্তু আস্তই রেখে দিয়েছি। আর ভালো করে তারপর আমি কাটার পরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, নাহলে কিন্তু আমগুলো কালো কালো হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি বেশ কিছু এই আমের যে আচারটা বানাবো তার জন্য আমি মশলাটা রেডি করে নিয়েছি। দেখুন এখানে বিট নুন নিয়েছি 1 চামচ এমনি নুন নিয়েছি। আর মৌরিটা আমি কাঁচা মৌরি শিলে একটুকুনি আদা আদি আর কি গুঁড়ো করে নিয়েছি, পুরোটা গুঁড়ো করিনি কিন্তু। সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়েছি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা ঝাল কিন্তু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার না কিন্তু। আর এখানে নিয়েছি 2 চামচ পাঁচফোড়ন। ওই পাঁচফোড়নটা আমি জাস্ট কড়াইতে হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নেবো, ভালো করে ভেজে মানে গুঁড়ো করে নেবো। এটাকে পাঁচফোড়ন ভাজা করে নেবো, গুঁড়ো মশলা। আর এই আচার বানাতে অবশ্যই চিনি লাগছে। তো দেখুন আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা মিডিয়াম গরম হয়ে গেছে। আমি এই পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দিয়ে কিন্তু আমি জাস্ট 2 মিনিটই নাড়াচাড়া করব। 3-4 মিনিট হয়ে গেলে কিন্তু পুরো মশলাটা পুড়ে যাবে। জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে নেবো। মশলা কিন্তু বেশি পোড়ানো যাবে না, পোড়ানো হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না কিন্তু একটু খেতে আচারটা। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো। একদম পুরো মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে। তো আমি কিন্তু পাঁচফোড়নটা নামিয়ে নিয়েছি, পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো এবার আমি এখানে দেখুন পরিমাণ মতন 2 বাটি চিনি দেবো। আর আমটা কিন্তু বেশিক্ষণ কুক করা যাবে না, একদম পুরো গলে যাবে, মানে ওই ডিজাইনটা তখন আর থাকবে না। তো এখানে আমি আগে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে একটু গলতে আরম্ভ করবে। তো দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে আরম্ভ করেছে। তো এক্ষেত্রে কিন্তু আমি জাস্ট হাফ কাপ মতন জল দেবো। জলটা দেবো এই কারণে যদি চিনিটা পুড়ে না যায়। দেখুন এইবার সুন্দর একটা চিনির কালার আসবে। এবার আমি খুন্তিটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব এইভাবে। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এবারে কিন্তু আমি আবার একটু জল দেবো, হাফ কাপ। এবারে কিন্তু আমি চিনিটাকে সুন্দর গলিয়ে ফেলবো। তো দেখুন চিনির ক্যারামেলটা সুন্দর তৈরি হয়ে গেছে। চিনিটাও সুন্দর কিন্তু হালকা গলে গেছে। তো এইবার কিন্তু আমি আঁচটা কমিয়ে দেবো। এবারে যা যা মশলার কথা বলেছিলাম দেখুন, লঙ্কার গুঁড়ো, বিট নুন, এমনি নুন আর থেতো করা মৌরি আর হলুদ গুঁড়ো, এটা কিন্তু আমি এর মধ্যে আগে দিয়ে দেবো। বেশি ঝাল দেবেন না, ঝাল মোটামুটি হবে, টক ঝাল মিষ্টি। তো এটাকে দিয়ে আমি একটুখানি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচফোড়ন গুঁড়োটাও আমি দিয়ে দেবো। অল্প করে আগে দিলাম। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। আর আমটা কিন্তু বেশিক্ষণ জাস্ট 3 থেকে 4 মিনিট কুক করলেই হয়ে যাবে। এবার আমগুলো আমি দিয়ে দেবো, ধুয়ে কেটে রাখা আমগুলো। আস্তে আস্তে করে আমগুলো কিন্তু দিতে হবে, তাড়াহুড়ো করে দিলে কিন্তু ছিটকে যাবে, কিন্তু এই চিনির রসটা ছিটকে হাতে যাবে, তখন হাতে জ্বালা করবে। এই জন্য আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে এগুলো। জাস্ট আমি 3-4 মিনিটে কিন্তু নাড়াচাড়া করব, সুন্দর করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। এই আমটা দিয়ে কিন্তু জলটা বেরোবে হালকা।
এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। জল কিন্তু দেওয়া যাবে না কোনো রকমে, এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে কিন্তু। দেখুন আমটাতে কীরকম জল বেরোচ্ছে, তো এইভাবেই কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে। জাস্ট 3 থেকে 4 মিনিট করলেই কিন্তু গ্যাসে তাড়াতাড়ি হয়ে যায়। 3 থেকে 4 মিনিট করলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। বেশি 10 মিনিট বা 15 মিনিট হয়ে গেলে কিন্তু পুরো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এই ডিজাইনগুলো তো গলতে শুরু করে দেবে। দেখুন এইভাবে নেড়েই যেতে হবে। এরকম গলতে আরম্ভ করবে এবার একটু পরে, তো তার আগে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো এটা কিন্তু অলরেডি 4 মিনিট মতন হয়ে গেছে। তো আমি কিন্তু এবারে গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। গ্যাসে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় সুন্দর করে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের আচারের রেসিপি। তো এইভাবে ট্রাই করবেন, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের আচার টকঝাল মিষ্টি। আর এটা কিন্তু এই চিনির রসেই কিন্তু ডুবিয়ে রাখতে হবে, চিনির শিরাটা কিন্তু একটু বেশি করেই বানাতে হবে।